আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালে অনেক কুয়াশা ছিল, দেন আমি ছাদে থেকে ভিডিওটা করছি। তো আমি যেহেতু একটু বেলা করে উঠছিলাম তখনও ছিল কুয়াশা, সকালে আরও কুয়াশা ছিল। তো আমি নিচে এসে আমার নাস্তাটা আমি রেডি করতেছি। এখানে সেদিন আমি সুন্দর একটা কাপ কিনে আনছিলাম, এটার মধ্যে আমি আজকে চা খাবো। তার আগের দিন আমি চা খাইছি, আজকে আমি এটার মধ্যে খাবো। আমার কাছে কাপটা খুবই সুন্দর লাগছে। আপনাদের কাদের কাছে এরকম কাপ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আজকে ছিল যে পাউরুটি, ডিম আর কলা। তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম। যেহেতু শীতের দিন আবার আমরা অল্প মানুষজন, তাই আম্মু একবারেই রান্না করে ফেলায়, আর সকালে একটু নাস্তা খাই, এতেই হয়। তো এই তো আম্মু এদিকে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করতেছিল। আজকে আমার ডাল আর আলু ভর্তা, বেগুন ভাজা খাইতে মন চাইতেছিল। তো আম্মুরে বলছি, এখন আমি যেহেতু রান্নাঘরে গেছি, তাই আম্মু বললো আমার এই যে আলু ভর্তাটা বানাইতে। তো আমি এটা সুন্দরভাবে ঝাল ঝাল করে বানাই নিতেছিলাম। আম্মু এখানে মরিচ আর পেঁয়াজ আমার ভাইজা দিছিল, এটা আমি সুন্দর করে মিক্স করতেছিলাম। তো আমার এক হাতে ফোন ছিল, তাই একটু এরকম হয়েছে, তবে আপনারা কিছু মনে করবেন না। আমি এটাকে সুন্দরভাবে মাখাচ্ছিলাম। দেন আমার কাছে আলু ভর্তা, ডাল ভাত এটা খুবই মজা লাগে। তো আম্মু এখানে ডাল বাগার বলে ওইটাকে, নাকি আমি জানি না ভালোভাবে। তো এই তো আম্মু এটার মধ্যে পেঁয়াজ এগুলা ভাইজা সুন্দরভাবে ডালটা আগে রান্না করছিল। এটা তখন আমার আর কোনো ভিডিও না হয়নি। তো ওটা আম্মু দিতেছিল। দেন ওটা করার পর এই তো আমার আলু ভর্তা ও মাখানো শেষ হয়ে গেছে। এই তো আমি রুমে এসে তারপর দেখি যে ব্যাংকটা টেবিলের মধ্যে রয়েছে। যেহেতু আমি নতুন একটা ব্যাংক কিনা হয়েছে, তাই আমি চাইতেছিলাম না পুরানো ব্যাংকে আমি টাকা রাখি। এই ব্যাংকটা সবসময় আমার টেবিলে থাকে। আমি যখন কিনা টিফিনের টাকা আম্মু যেটা দেয় ওটা থেকে আমার 10-20 টাকা যখন থাকে, তখন আমি এটাকে ব্যাংকে স্কুল থেকে আইসে এটা আমি ভরে রাখি। তো এখানে বেশি একটা টাকা তেমন ছিল না, আমার স্কুলের টাকা যেমন জমানো হয়, তাই এখানে ওই 10-20 টাকার নোটই বেশি ছিল। তো এখানে আমার টোটাল ছিল 600 কত জানি, প্রায় 700-র মতোই হয়তো। তারপরে তো আমি নতুন ব্যাংকে পুরো একটা 500 টাকার নোট রাইখাই। তো আমি এদিকে আবার দুপুর দিকে ভাত খাইতে বসছি গোসল টোসল কইরা। তারপর এই তো আম্মু মজা করে একটু আজকে ঘন করে একটু ডাল রান্না করছিল, ওইটাকেও নিয়ে নিতেছিলাম। তারপর এই তো আমি এখানে বেগুন ভাজা আর আলু ভর্তা আর ডাল নিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা এরকম ভাত, গরম ভাত তার সাথে ডাল ভালোই লাগতেছিল। তো তারপর এই তো আমি আর আমার ছোট বোন মিলে খাইলাম। আম্মু আর আজকে ছোট বোনের খাওয়া দেয় নাই, আমি খাইতেছি। তারপর এই তো আমি বিকাল দিকে চলে গেছিলাম আজকে ছাদে, দেন একটু চানাচুর নিয়ে, যেহেতু আমি আম্মু আর ছোট বোন গেছিলাম। তো এই তো আমরা আগে 3জন মিলে একটু চানাচুর খাইলাম। তারপর গাছে পানি দেওয়া বাকি ছিল, যেহেতু এখন শীতের জন্য আর 2-3 দিন ধরে পানি দেওয়া হয় না, তাই সবগুলা গাছের আগে পানি দেওয়া সাইরা নিলাম। এখন অবশ্য অত একটা রোদও পড়ে না, তো তাই গাছের এত পানি দেওয়ার দরকারও ছিল না, তাই আর আসি নাই। আজকে একটু ভাবলাম যে পানি দিই, নয়তো গাছগুলা মারা যাইতে পারে। এই তো আমাদের লেবু গাছে সুন্দর লেবু হয়েছে, এখন পানি না দিলে তো এই লেবুগুলাও বড় হইব না। এই তো আমার ছোট বোন এখানে গাছের সামনে খেলতেছিল, আবার ময়লা ধরতেছিল, আমি আবার না করতেছিলাম। এই তো আমাদের লাউ গাছে লাউ হয়েছে সব। এখানে বড় মামা আমাদের জন্য আবার কি পাঠাইছে আমরা জানতাম না, যে দিব এটাও জানতাম না, কিন্তু মামা বললো কল করে যে আমি দিছি, শুধু ডাক দিলে যে দেখতে কি দিছি। আসলে এটা একটা সারপ্রাইজের মতো, যে আমরা জানিও না। আজকে সন্ধ্যায় যে মামা এগুলো আমাদের জন্য পাঠাইবো, নান রুটি, দেন এখানে মুরগির চাপ,
খাইলাম।